ॐ पार्थाय प्रतिबोधितां भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वामनुसन्दधामि भगवद्गीते भगवद्वेषिणीम्। नमोस्तुते व्यासविशालबुद्धे फुल्लारविन्दाय तपत्रनेत्र येन त्वया भारततैलपूर्णः प्रज्वालितो ज्ञानमयप्रदीपः प्रपन्नपारिजाताय तत्त्ववेत्रैकपाणये ज्ञानमुद्राय कृष्णाय गीतामृतदुहे नमः। ॐ প্রথম শ্লোক, প্রথম অধ্যায়ে প্রথম শ্লোক অর্জুন বিষাদ যোগ প্রথম অধ্যায়, তার প্রথম শ্লোক শুরু করেছিলাম, যেখানে কি শুরুতেই কথাবার্তা, শুরুতেই এত কথাবার্তা বলেছিলাম। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসবঃ মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। কি এত লিখে পাঠান, লিখে পাঠান। লিখে পাঠান না, লিখে পাঠান। আমি এখন বলি, আপনারা লিখে পাঠান, আমি আপনাদের প্রশ্নের সব উত্তর দিয়ে, যদি যেটুকু জানি, আমি না জানলে তো হবে না, আমি যেটুকু পারবো বলবো। শ্রীমদ্ ভগবদ্ গীতা কি? ভগবানের গান। গীতা শব্দটা এসছে গীত থেকে, যা গীত হতো, গান করা হতো। শ্রীমদ্ ভগবদ্ গীতা হচ্ছে ভগবানের গান, অনন্ত অফুরন্ত সঙ্গীত লহরী, তাই তো? গান তো বটে। এ বিচিত্র ব্রহ্মাণ্ড মণ্ডল এক অপূর্ব সঙ্গীতের ঝঙ্কার ছাড়া আর কিছু নয়। যে অপূর্ব সঙ্গীত স্রোত অনন্তকাল ধরে সপ্তলোকের দিগন্তব্যাপী ধ্বনিত হয়ে চলেছে, অনন্তের পরমাণুতে পরমাণুতে উচ্ছ্বসিত। সে সঙ্গীত মহাশক্তির প্রথম অভিব্যক্তি, তার নাম হচ্ছে প্রণব। আকর্ষণ তার সুর, সৃষ্টি বিকাশ তার মূর্ছনা, লয় তার ভাব বা লয়। শূদ্র বৈশ্য ক্ষত্রিয় তার তিনটে তাল, আর ব্রাহ্মণ হচ্ছে শূন্য বা মান। সে আকর্ষণ বা সুর সরজ, ঋষভ আদি 7 ভাগে বিভক্ত। এই 7 ভাগে ভুব সপ্তলোক আর কি যা আছে, হ্যাঁ, সেটা প্রতিষ্ঠিত, অনুপ্রাণিত। সৃষ্টি স্থিতি লয় হচ্ছে তার ত্রিতাল, 3 মাত্রা। এ গান কোথায় শোনা যায়? প্রত্যেক মানুষের হৃদয়ে এই গান শোনা যায়। সব জীবকেই এই গানের অমৃত স্রাব অভিষিক্ত করে, ভিজিয়ে দেয়। তবে মনুষ্য হৃদয়ে সেটার প্রকাশ বেশি ঘটে। মনুষ্য হৃদয়ে তার পরিস্ফুটন খুব সুন্দরভাবে হয়ে থাকে। একবার শুনলে, এ গানের সুর রেখা একবার কানে গিয়ে বাজলে, তাহলে কে শুনেছে? সকলেই শোনে, দেখতে পায় না। তার রূপ আছে, অবশ্যই আছে। সেই ঝঙ্কার, সেটা জ্যোতির্ময়,
সহস্র বিজলী আলোকে, সহস্র বিদ্যুতের আলো যদি একসাথে জ্বলে ওঠে তাহলেও তার তুলনা হয় না। সূর্যালোক তার কাছে একটা ফেড, একটা ম্লান অংশ মাত্র। জ্যোতি হচ্ছে সে সুরের প্রাণ। ঝড় উঠলে, যারা জাহাজে চড়েছেন, ঝড় উঠলে জাহাজে যে মানে মানে সাগরের জল যেরকম বিশাল তরঙ্গে আন্দোলিত হয়, সুরের তালে তালে সে জ্যোতির সাগর তেমনই দলদল করে আন্দোলিত হয়। হ্যাঁ, স্রোতের জল যেমন চক্রাকারে আবর্তিত হয়, সে জ্যোতি বিস্তারও জ্যোতির বিস্তারের আবর্তনে আবর্তনে সাদা, হলুদ, সবুজ, লাল কত অপূর্ব বিশিষ্ট সূর্যরাশি রাশি প্রস্ফুটিত হয়। উঠছে, ফুটে উঠছে, মিলিয়ে যাচ্ছে, সবই সেই একই সুরের তালে তালে। বললাম তো যে সংস্কৃত ভাষায় গীতার অর্থ হলো গান। গীতার অর্থ গান। বললাম গীতা হচ্ছে শ্রী ভগবানের অমৃতবাণী বা গান। সংস্কৃত ভাষায় গীতার অর্থ হচ্ছে প্লেন একটাই অর্থ, গান, সঙ্গীত। এই গানের রচয়িতাকে মহর্ষি ব্যাসদেব। গীতার জ্ঞান প্রথম কাকে দিয়েছিল? না না, অর্জুনকে নয়, সূর্যদেব বিবস্বানকে। কত বছর আগে সূর্যদেব এই জ্ঞান দিয়েছিল? প্রায় 12,04,00,000 বছর আগে। কত বছর আগে মনু পেয়েছে? ধরো 20 কোটি বছর, 20 লাখ বছর আগে। মনু এ গীতার জ্ঞান ইক্ষাকে দিয়েছিল। আবার কি, আবার শ্রীকৃষ্ণ গীতার জ্ঞান কাকে দিয়েছিল? পাণ্ডুপুত্র অর্জুনকে। কত বছর আগে অর্জুন এই জ্ঞান লাভ করে? প্রায় ধরুন 5200 বছর আগে। হ্যাঁ, কোন অংশে এর আগের দিন বলে দিয়েছি। মহাভারতের ভীষ্ম পর্বের 25 থেকে 42 অধ্যায়ের এই জ্ঞানটা দিয়েছেন। সপ্তশতী বলা হয় যেহেতু গীতার 700 শ্লোক আছে, অধ্যায় তো আছে 18টা। এগুলো তো খুব প্রিলিমিনারি নলেজ। এইগুলো আর জিজ্ঞেস করার কি আছে? গীতার অনেকগুলো নাম আছে। গীতা, গঙ্গা, সাবিত্রী, সীতা, সত্যা, পতিব্রতা, ব্রহ্মবিদ্যা, ব্রহ্মাবলী, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, আছে না? এরকম অনেক নাম আছে। গীতায় সঞ্জয়, ধৃতরাষ্ট্র একটাই শ্লোক বলেছে, 40টা শ্লোক অর্জুন, 85টা শ্রীকৃষ্ণ, আর 574টা। সব নামগুলো আবার বলবো। নামগুলো হচ্ছে ওই যে বললাম, গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্যা, পতিব্রতা, ব্রহ্মবিদ্যা, ব্রহ্মাবলী, ত্রিসন্ধ্যা, মুক্তিগাহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবগ্নি, ভ্রান্তিনাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি। এতগুলো হচ্ছে গীতার, এগুলো হচ্ছে সব গীতার নাম। বলো আর কি প্রশ্ন আছে বলো। কি বললাম তো 18টা নাম, 18টা। শ্লোক ওই যে বললাম, বলেই তো দিলাম যে ধৃতরাষ্ট্র মাত্র, হ্যাঁ ওই একটাই, প্রথম শ্লোকটাই ধৃতরাষ্ট্র বলেছিলেন। হ্যাঁ, সঞ্জয় 40টা, অর্জুন 85টা, কোশ্চেন আর কি এগুলো অর্জুনেরগুলো, আর বাদ বাকিটা শ্রীকৃষ্ণ। কতগুলো? 574টা।
তাহলে যোগ করে নিন, দেখুন 700 হয়ে যাবে। কোন ছন্দে রচিত? গীতা অনুষ্টুপ ছন্দে রচিত, তবে কিছু শ্লোক ত্রিষ্টুপ ছন্দেও আছে, কিছু শ্লোক ত্রিষ্টুপ ছন্দেও রচিত হয়েছে। বাবা, এত এইভাবে জিজ্ঞেস করলে তো মুশকিল। অনুষ্টুপ ও কতগুলো শ্লোক সংখ্যা? 645টা ত্রিষ্টুপ। না, অনুষ্টুপ হচ্ছে 645টা, আর ত্রিষ্টুপ হচ্ছে 55টা। অনুষ্টুপ ও ত্রিষ্টুপ ছন্দ কত অক্ষর বিশিষ্ট? তবে এখন আমার তো ছন্দ অলঙ্কারের গ্রামার খুলে বসতে হয়। আপনারা কি কোশ্চেনগুলো আগে থেকে লিখে রেখেছেন? লিখে রেখেছিলেন? এত প্রম্পট। অনুষ্টুপ ছন্দের এক একটা শ্লোক 32 অক্ষর বিশিষ্ট, আর ত্রিষ্টুপ ছন্দের বেলায় সেটা 44 অক্ষর বিশিষ্ট। উদাহরণ দিয়ে দেখাবো? ঠিক আছে, যখন আমি ওই শ্লোকে আসবো, শ্লোক তখনই বুঝতে পারবেন। এখন এখানে উদাহরণ দিতে গেলে তো আমার আসল, এই তো ধরুন, এই যে আজকে আমার এক জায়গা থেকে এসে আমার আসতে দেরি হয়েছে অনেক, এবং মানে উদ্যোগ যাদের উদ্যোগ কর্মকর্তারা সেটা জানতেন যে আমার আজকে আসতে দেরি হবে, কিন্তু জানা সত্ত্বেও আমার অডিয়েন্স কিন্তু সময় মতো এসে বসে আছে। আমি দেরিতে এসেছি, কিন্তু তারা আমার জন্যে ওয়েট করেছেন। বাঙালির সাধারণত এতটা পাংচুয়ালিটি আমি কোথাও দেখি না। খুব সুন্দর পাংচুয়ালিটি আছে। অর্জুন আর শ্রীকৃষ্ণের কটা নাম গীতায় বলা হয়েছে? অর্জুনের 20টা নাম, আর শ্রীকৃষ্ণের 33টা নাম। তিনটে অধ্যায়কে শতক বলা হয়, মানে 318। এই তিনটে শতকে ভাগ করা আছে, যেহেতু 6টা করে অধ্যায় আছে। প্রথম 6টা অধ্যায়কে কর্মশতক বলে। হ্যাঁ, কর্ম, জ্ঞান ও ভক্তি না, তো প্রথম 6টা শ্লোক, 6টা অধ্যায়, শ্লোক না, 6টা অধ্যায় হচ্ছে কর্মশতক। হ্যাঁ, তারপরে কর্ম, ভক্তি ও জ্ঞান। তা 7ম থেকে 12 অধ্যায় হচ্ছে ভক্তি শতক। বাকি কি থাকলো? জ্ঞান। তাহলে 13 থেকে 18 অধ্যায় জ্ঞান শতক হলো, তাই না? আমাদের কিন্তু আসল ইয়েতে দেরি হচ্ছে। যত খুশি প্রশ্ন করুন, আমি তো বলেই যাব। যদি যেটুকু জানবো সেটুকু বলবো। গীতার জ্ঞান দিয়েছিলেন উনি যুদ্ধের মাঝে 18 দিনে। শ্রীকৃষ্ণ অর্জুনকে এই জ্ঞান দিতে কত সময় লেগেছিল? আমাদের পড়তে, পাঠ করতে, ব্যাখ্যা করতে জীবন কেটে যায়। শ্রীকৃষ্ণ অর্জুনকে মাত্র অ্যাবাউট 40 মিনিটস, প্রায় 40 মিনিটে এই জ্ঞান দিয়ে দিয়েছিলেন। যাকে এবার তাহলে শুরু করি। নো মোর কোশ্চেন? ও বাবা, আরও কোশ্চেন আছে? তাহলে আজ বরং থাক, এরপর দিন দেখা যাবে নাকি? হ্যাঁ, গীতাকে পঞ্চম বেদ বলা হয়, আর সমস্ত গীতার সারসংক্ষেপ আপনারা 2য় অধ্যায়ে পেয়ে যাবেন। সাংখ্যযোগ হচ্ছে সমস্ত গীতার জিস্ট করা আছে একেবারে। সাংখ্যযোগে আপনারা
সমস্ত গীতাটাকেই পেয়ে যাবেন। সমস্ত গ্রন্থের সব রকম, যত রকম ধর্মগ্রন্থ আছে, হিন্দুর তো বটে, সারা পৃথিবীর সমস্ত ধর্মীয় গ্রন্থের সারসংক্ষেপ হচ্ছে গীতা। মানুষের পাপ নষ্ট হয় ওইভাবে। গীতা পড়লে হবে না, গীতা পড়ে গীতার জ্ঞানকে কাজে লাগিয়ে সেইভাবে জীবন পরিচালনা করতে হলে। গীতা তো জীবনের কথা বলে না। গীতার জ্ঞানকে যে যত এক্সিকিউট করতে পারবে, যে যত নিজের জীবনে প্রয়োগ করতে পারবে, সেই মানে পাপ তার খণ্ডন হবে। পুজো পদ্ধতি সেও গীতায় আছে। ভক্তি সহকারে পত্রং পুষ্পং ফলং ত্বয়ং যো মে যৎ ভক্তা প্রযচ্ছতি। তাহলে খুব ভক্তি সহকারে ভক্তা প্রযচ্ছতি কী করে দেবে? পত্র পুষ্প ফল জল যা পারবে অর্পণ করলো। এর তাৎপর্য বড় গভীর। ফল মানে সমস্ত কর্মের ফল অর্পণ করো, জল মানে জীবনের সমস্ত রস অর্পণ করো, যত কিছু পুষ্প হচ্ছে ভক্তি পুষ্প অর্পণ করো, আর তুমি যা পত্র হচ্ছে তুমি যা জ্ঞান, বেদপত্র। পত্র আছে না, পরে গীতার ভেতরে পাবেন যে পত্র। অর্জুন কখন বুঝলেন? হ্যাঁ, ওই বিশ্বরূপ দর্শন যখন করালেন তখনই বুঝতে পারলেন যে শ্রীকৃষ্ণই ঈশ্বর, পরমেশ্বর একেবারে। পড়ুন না, গীতাটা পড়ুন একটু, তাহলেই বোঝা যাবে। তাহলে আমাদের এই প্রশ্নের শেষ নেই তো? তাহলে কি মানে হবে নাকি আর কিছু? আর নো মোর কোশ্চেন। আর কোশ্চেন করলে কিন্তু কিছু করা যাবে না। আর কোশ্চেন করলে কিছু করা যাবে না। ওই যে লোক দাঁড়িয়ে আছে ক্যামেরা নিয়ে, আমি এবারে বই খুলছি। তাহলে বই খুলে কাজে লাগাচ্ছি, কেমন? ঠিক আছে। না না, ও সমস্ত ও কি বলছিলাম সব হারিয়ে গেল। হ্যাঁ, গীতা গান, গীতা কি এসব বলছি। আমাদের আত্মা হচ্ছে একটা পরম চৈতন্য। এই চৈতন্যকে আমরা জানি না, চিনি না। আর গীতার যে গানের সুর প্রধান আকর্ষণ, আমরা কার আকর্ষণ, কিসের জন্য আকর্ষণ, এটা একটা মোটামুটি গোদা বাংলায় বোঝার চেষ্টা করি, স্থূল কথায় বলার চেষ্টা করি। সেটা হচ্ছে যে সারা পৃথিবীতে যে গ্র্যাভিটেশন, একটা বিরাট আকর্ষণ শক্তি আছে সব পৃথিবীর বাইরে, সৌরজগতেও আছে। আমাদের প্রতিটা গ্রহের সূর্যের সঙ্গে যেমন সম্বন্ধ, ঠিক সেরকমই আমাদের যে সেন্স, দ্য রিজিয়ন অফ সেন্স, এই সেন্সে চৈতন্য রাজ্যে আমাদের চৈতন্যময়ী যে শক্তি আছে একটা, সেই শক্তি আমাদের চেতনার কারণ, চেতনার রুটে আছে। এই শক্তির দুটো দিক আছে, একটা মাতৃকা শক্তি যেটা আমাদের মোহ সৃষ্টি করে, আর একটা এখন বেদান্ত বলতে গেলে তো আর এই গীতায় কতটা এগোনো, এটাও গীতার অংশ। তো সেই চৈতন্যের আকর্ষণে, তারই ইচ্ছায়, তারই আকর্ষণে চারদিকে আমরা ছুটে বেড়াচ্ছি, ঘুরে বেড়াচ্ছি। চৈতন্যের প্রত্যেক পরমাণুতে পরমাণুতে নিজের
বিরাটত্ব উপলব্ধি করানোর জন্য, নিজের অপূর্ব ঐশ্বর্য শোভা ফলানোর জন্যে আমরা আমাদের নিজের থেকে ভেতর থেকে মানে আমাদের যে সেই শক্তির প্রভাবেই তো আমাদের রিপালসিভ ফোর্স, রিপালসিভ ফোর্স করে সঙ্গে সঙ্গে আবার অ্যাট্রাকটিভ ফোর্স, আকর্ষণ শক্তিও আছে। আমরা ভালোর দিকে আসতে চাই। আমরা ছিটকে পড়ে যাচ্ছি নানান রকম প্রবৃত্তির বশবর্তী হয়ে, কিন্তু আবার আমরা আকর্ষণ প্রভাবে ঈশ্বরে সংযুক্ত হব। সারা পৃথিবী, পৃথিবী নয়, বাইরেও ব্রহ্মাণ্ড মণ্ডলে এই অ্যাট্রাকটিভ অ্যান্ড রিপালসিভ ফোর্সের খেলা চলছে। এই দুটোকে সাধারণভাবে আমরা প্রবৃত্তি ও নিবৃত্তি বলে থাকি। যাই হোক, যে আকর্ষণ শক্তিটা হচ্ছে গীতা। আমাদের প্রত্যেকের হৃদয়ে যুদ্ধক্ষেত্রে এখানে গীতা রূপে যে বেজে উঠছে সেটাই গীতা গান। এর আকর্ষণ শক্তি হচ্ছে প্রণব, সুর আর নিবৃত্তি, এসব প্রায় একই কথা। এই আকর্ষণ এবং বিকর্ষণ শক্তি মানে প্রবৃত্তি বা নিবৃত্তির সংঘর্ষণই হচ্ছে কুরু পাণ্ডবের যুদ্ধ। প্রত্যেক জীবের হৃদয়ে প্রণব ধ্বনিত। গীতা এই প্রণবের বিশ্লেষণ। জীব হৃদয় যখন যথার্থ কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্রে পরিণত হয়, তখন ওই প্রণব, ওই ওঙ্কার সিনথেসাইজড হয়ে কতগুলো বাংময় ওরাল যে আমাদের কথার শ্রেণীবদ্ধ ভাবরাশিতে ফুটে ওঠে, যেটা গীতার পরপর অধ্যায় আকারে বিভক্ত করা হয়েছে। সকলের সবসময় হয় নাকি? কোনো মানুষ যখন নিজেকে সাধক বলে চিনতে পারে, তখন সে সর্বপ্রথম এই প্রণবধ্বনি বা অনাহত নাদ, গ্রন্থিভেদের ব্যাপার তো আছে, অনাহত পদ্ম, হৃদয় গ্রন্থি, এই ভেদ হলেই শুনতে পাবেন। এই নাদ, এই ওঙ্কার ধ্বনি শোনার পর হতে বিষাদ ভাব, প্রথমে বিষাদ ভাব যে সারা, তাহলে ব্যাপারটা তাহলে আসলে, আর এইসব ছেড়ে আমি কি নিয়ে বসে আছি সারাক্ষণ, টাকা পয়সা, হ্যানা ত্যানা নানান রকম। তখন একটু সে অ্যালার্ট হয়ে যায়। বিষাদ অ্যালার্ট কীভাবে হবে? সাংখ্য, নিত্য অনিত্য বিচার, প্রকৃতি পুরুষ বিচার, এইভাবে, অর্থাৎ বেদান্তে চলে যেতে হবে, ঢুকতে হয়। এই ভাবশ্রেণী হচ্ছে বেদান্ত, যেগুলো পরপর ফুটে ওঠে। তারপর প্রাণ এই সকল ভাবের মধ্যে ডুবে যায় এবং নিজেকেই ওই সমস্ত ভাবের একটা কম্প্রিহেন্সিভ বলে মনে করে, স্টেট, কম্প্রিহেন্সিভ স্টেট অফ অ্যাফেয়ার বলে সেই নিজেকে আবিষ্কার করে যাচ্ছে। তাহলে অনাহত নাদ, ওঙ্কার ধ্বনি নানান রকম সুরে অ্যানালাইজড হতে থাকে। এক একটা ঝঙ্কারের পর ঝঙ্কার তুলে জীবনকে মাতিয়ে তোলে এবং ঈশ্বরের আকর্ষণের ফ্লাড একেবারে বন্যা হয়ে যায়। বন্যায় ভেসে গিয়ে সে এই বিরাট প্রকৃতিতে, আমার কথার মধ্যে বোধহয় ফিলসফি চলে আসছে, বেশি বেদান্ত দর্শন চলে আসছে না। আচ্ছা, এর আগের দিন বলেছিলাম ধৃতরাষ্ট্রকে, যার দ্বারা ধৃতরাষ্ট্র উবাচ, ধৃতরাষ্ট্র মানে যার দ্বারা রাষ্ট্র অধিকৃত। বললাম না, জগতে দুটো শক্তির ক্রিয়া চলছে, একটা আকর্ষণী, একটা বিকর্ষণী। তাহলে রাজা যেমন নিজের রাজ্য পরিদর্শন করে, সেরকম ভগবানের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ বা জীবাত্মা নিজের অনন্ত মহিমা, অপূর্ব যোগ শক্তি, এটা দেখার জন্য বিরাট চৈতন্যময়ী ভগবৎ শক্তির দ্বারা একটা ভাবে রঞ্জিত হয়ে কি হয়,
একটা সংকীর্ণ অহং বুদ্ধি, অহং জ্ঞানের ভিতরে আমরা ঢুকে পড়ি। এই যে একটা ভাব শূন্য অবস্থা থেকে চৈতন্যময় ভাবরাজ্য, এটা হচ্ছে জীবাত্মা। জীবাত্মা মানে পরমাত্মার জীবাত্মা অংশের একটা স্ক্যাটার্ড, একটা বিক্ষেপ শক্তির দ্বারা হয়ে থাকে। এরই নাম প্রবৃত্তি, আর এটাই হচ্ছে ধৃতরাষ্ট্র। এই অন্ধ প্রবৃত্তি অহংজ্ঞানের সংকীর্ণ সীমায় চৈতন্য শক্তিকে ক্রমশ কন্ট্রাক্টেড করে রেখে দেয়, সংকুচিত করে রেখে সাকার জড় উপাধি বিশিষ্ট জীবে পরিণত করে। তখন আমি আছি, আমি আছি, আমি 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 আমার, আমি আমার, আমি আমার ছেলেপুলে, 100 ছেলেপুলে। সে আগের দিন হয়তো বলে থাকতে পারি, আর কন্টিনিউয়াস না হলে পরেই হয়। সঙ্গে সঙ্গে আমার তোমার, আমার তোমার, মা মকা পাণ্ডবাশ্চৈব, এসব শুরু হয়ে যায়। আর এরকম করতে করতে আমাদের যেই অহংজ্ঞান আসে, আমি আমি আমিত্ব যেই আসে, ততই আমরা চার্লস ডারউইনের সেই বিবর্তন শুরু হয়ে যায়। তখন ওই যে বলেছিলাম, এককোষী প্রাণী থেকে ধীরে 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 বহুকোষী, তারপর নানান রকম কীট পতঙ্গ, পশু পাখি ইত্যাদি জন্মান্তরের মধ্যে দিয়ে পূর্ণ আমিত্বের দিকে দৌড়তে দৌড়তে আমিত্বের আকাঙ্ক্ষা, আমিত্বের খিদে, আমিত্বের তৃষ্ণা যত যত প্রবল হতে থাকে, চৈতন্যটা তখন উজ্জ্বল। পশু পাখির চৈতন্য নেই তা না, খুব কম। আর মানুষের মধ্যে দিয়ে চৈতন্য উজ্জ্বল থেকে আরও উজ্জ্বলতর হয়। এই লাস্ট স্টেজে প্রাণী জীব এসে মানুষের শরীর পায়। এই মানুষের শরীর পেলে তার আমিত্বের পূর্ণ বিকাশ ও বিশ্লেষণ। যেমন শিল্পীরা একটা পাথরের টুকরো থেকে কেটে 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 একটা সুন্দর মূর্তি করলো, আর এই কাটার অংশগুলো দূরে ফেলে দিল। সেই রকম একদিন ধরে আমিত্বভাবের যে একটা স্তূপ সঞ্চিত হয়ে আসছিল, মনুষ্য জন্মে এসে সেটা নিজের প্রয়োজন বা প্রবৃত্তি অনুযায়ী এক একটা বিশিষ্ট আমিত্বকে এসে খাড়া করে দিল, দাঁড় করিয়ে দেয়, এবং অবশিষ্ট অংশ দূরে ফেলে দেয়। এটা আমার এবং এটা আমার নয়। যেটা আমার নয় সেটা দূর হোক, যেটা আমার সেটা আমার, তার মধ্যেই আমি আছি। এই মেয়েটা আমার বউ, এই ছেলেটা আমার ছেলে, ঠিক আছে। তো এই আমি আমার ধারণাটা মানুষের ভেতরে পূর্ণভাবে কার্যকরী হয়। জড়দেহের সাহায্যে আমিত্বকে ঘনীভূত করতে হয়। এইবার আমাদের চৈতন্য ক্ষেত্রে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার এসব বলিনি বোধহয়, কেন না? আমাদের চৈতন্য ক্ষেত্রে একটা স্থায়ী আমিত্বের প্রতিষ্ঠা হয়ে যায়। প্রথমে আসে মনোময় ক্ষেত্রে বা মনে, সেখান থেকে ওই মন থেকে তো ইন্দ্রিয়গুলো হয়, প্রকাশ পায়, মানে অ্যাক্টিভেট হয়। তারপর বিজ্ঞানময় সেন্সে, মানে জ্ঞান বুদ্ধির কেন্দ্রে এই আমিত্বের প্রতিষ্ঠা হয়ে যায়। এই জন্য তো আমরা বিজ্ঞানময় কোষে ঢুকতে পারি না। বিজ্ঞানময় কোষতে আটকে যায়। তারপর ইন্দ্রিয়গুলোর নিরোধ করে যখন আমার একটা আমি আছি সেটা অনুভব করা যায়, তখন বোঝা যাবে যে তার মনোময় দেহটা তৈরি হয়ে গেছে। ওই জন্য তো বেশিরভাগ লোক ক্রিয়া করতে বসে, মানে ইন্দ্রিয় নিরোধ করতে বসে যোগস্থ হতে গেলে ঘুমিয়ে পড়ে। তার কারণ সে ইন্দ্রিয়ের দ্বারা যে আমিত্বের অনুভব করছে মাত্র, মনোময় ক্ষেত্রে এখনো সম্পূর্ণ মানে নারিশমেন্ট তার কমপ্লিট হয়নি। মনোময় কোষে সে এখনো শিশু, আর ইন্দ্রিয়ের সাহায্যে পুষ্টি লাভ করে আস্তে আস্তে আমিত্ব বাড়ে। এমন কতগুলো প্রক্রিয়া আছে যার দ্বারা এই আমিত্ব খুব তাড়াতাড়ি আসে।
হ্যাঁ, যাই হোক, যতদিন না প্রকৃত আমিত্বের পরিচয় পাওয়া যায়, ততদিন প্রকৃত আমিত্বের পরিচয় হতে গেলে আমার মনোময় কোষকে পুষ্ট হতে হবে। অনেক আছে না, ব্যায়াম দ্বারা বেশ মাসলম্যান হয়ে গেল, হয় না? এরকম এক একটা প্রক্রিয়া আছে, ভালো খাবার, সেই রকম মানসিক ব্যায়াম, ওই মানসিক ব্যায়ামগুলোই যৌগিক ক্রিয়া। যতদিন না প্রকৃত আমাকে চেনা যায়, প্রকৃত আমিত্বের মধ্যে যেতে পারি, ততদিন একটা কল্পিত ছদ্ম একটা আমিত্ব নিয়ে ঘুরে বেড়াই। আমি অমুক ডাক্তার, আমি অমুক ইঞ্জিনিয়ার, আমি অমুক ব্যারিস্টার, আমি অমুক জজ, ওটা কি আমি সেই আত্মা। যাই হোক, তো এইখানে গীতার অর্থে বলি, যতদিন না এইভাবে প্রকৃত আমিত্বের প্রতিষ্ঠা হয়, ততদিন অন্ধ প্রবৃত্তি বা তার পুত্র মন এসে সমস্ত ইন্দ্রিয় ক্ষেত্রকে অধিকার করে তার উপরে কন্ট্রোল নিয়ে আসে, আধিপত্য বিস্তার করে। এই ধৃতরাষ্ট্র অবস্থায় হচ্ছে জীবরূপ। হ্যাঁ, ক্রমে আমাদের মনোময় কোষে যখন প্রকৃত আমিত্বটা পরিচয় হয়, মনোময় কোষে প্রকৃত আমিত্ব যখন বেশ একটু সলিডিফাইড হয়ে যায়, তখন আমরা সুন্দর হই। তখন বিরাট চৈতন্যময়ী শক্তিতে, চৈতন্যের একটা আকর্ষণীয় শক্তি আছে, তো আত্মা তো একটা পরম চৈতন্য, তার পরিচয় তো পেতে হবে আমাদের। যাই হোক, আকর্ষণীয় শক্তি চিরকালই ছিল, কিন্তু আমাদের প্রবৃত্তি পক্ষ যদি জোরদার হয়, তখন আমরা আকর্ষণীয় শক্তি পাবো কোথায়? হ্যাঁ, হ্যাঁ, ভালো মন্দ এর বিচার এলে নিবৃত্তি শক্তি প্রথম ঝঙ্কার দেয় হৃদয় রাজ্য, তখন দুই ভাগে ভাগ হয়ে যায়। মানে পাণ্ডবেরা যেন ইন্দ্রপ্রস্থের রাজধানী প্রতিষ্ঠা করে, আর কুরুক্ষেত্রের এক অংশে কৌরবের বা প্রবৃত্তির এক অংশ পাণ্ডবের বা নিবৃত্তির শাসনাধীনে আসে। এইবার নিবৃত্তির জ্ঞান রাজ্য ক্রমশ গ্লোরিফাইড হতে থাকে, তখন প্রবৃত্তিপক্ষ একটা ডিসেপশন, একটা বিরাট ছলনার ফাঁদ পেতে নিবৃত্তি পক্ষকে রাজ্যচ্যুত করে। এবারে শকুনির পাশা খেলা। মানুষ যদি ধর্ম পথে আসে, তার হৃদয়ে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করতে গেলে মানে প্রবৃত্তিপক্ষ তার সিদ্ধি লাভের ভীষণ ছলনায় তাকে প্রতারিত করে। মেনলি গুরু ভাই, মানে প্রবৃত্তিপক্ষের মধ্যে গুরু ভাইটা এসব পড়ে, সব ছলনা করবে নানান রকম, সব জায়গায় তেলবাজি আছে। যাই হোক, সে কথায় যাব না। হ্যাঁ, নিবৃত্তিপক্ষ তখন রাজ্যচ্যুত হয়, নির্বাসিত হয়, হয়ে সিদ্ধির আশায় মুক্ত হয়ে জীব প্রবৃত্তির দ্বারা প্রতারিত হয়। কিভাবে? আমরা গেরুয়া দেখি। আরে ধার্মিক হতে গেলে, ধর্মাচরণ করতে গেলে গেরুয়া পড়তে হবে, না বিয়ে না করে থাকতে হবে? সেক্স হচ্ছে একটা ইনএভিটেবল ফ্যাক্টর অফ লাইফ। Food, clothing, shelter, sex and security, the minimum necessities of life. তাই না? একদম সবারই এইটা দরকার। হ্যাঁ, তো সুতরাং আমরা তোমাদের বলবো ব্রহ্মচর্য মানে ব্রহ্ম বিচারণা। যাই হোক, সে কথায় যাচ্ছি না।
তাহলে তাহলে ধর্মক্ষেত্র, ধৃ ধাতুর অর্থ ধারণ করা। যে চৈতন্যময়ী শক্তি সৃষ্টির রূপ এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড মণ্ডলকে সৃষ্টি করে তা ধারণ করে রয়েছেন, তার নাম ধর্ম। যে আকর্ষণ শক্তি বলেছি সেটাই প্রণব ওঙ্কার। আর যে ক্ষেত্রকে ধারণ করে আছে সেই ক্ষেত্রে যে অপূর্ব শক্তির লীলা অনুষ্ঠান হয়ে চলেছে নিয়মিত, সৃষ্টিচক্ররূপে এই ব্রহ্মাণ্ড সমষ্টিকে আমাদের ধর্মক্ষেত্র বলা হয়েছে। আর কুরুক্ষেত্র, যে ক্ষেত্রে কুরু 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 মানে করো আর কি, করো করো রব প্রতিনিয়ত ধ্বনিত হয়, তাকে কুরুক্ষেত্র বলে। মানুষের প্রবৃত্তি সারা দিন রাত মানুষকে কর্মে কুরু 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 করছে, অর্থাৎ কুরুপক্ষের দ্বারা, প্রবৃত্তির দ্বারা মানুষের হৃদয় অধিকার করে, মানে ক্ষেত্রের ওপর প্রবৃত্তির পূর্ণ অধিকার। এটা পেলে ওটা হবে, এই কন্ট্রাক্টটা পেয়ে গেলে আমার ওই কাজটা করে দেবো, ওইখান থেকে ওই অ্যামাউন্টটা পেয়ে গেলে আমার হবে। সব সময় কুরু কুরু, তার জন্য যা করণীয় তাই করে বেড়াচ্ছি আমরা। এই জন্যে মানুষের শরীরটাকে কুরুক্ষেত্র বলা হয়। আসলে কি তাই? মনুষ্য হৃদয় হচ্ছে ভগবানের লীলাভূমি, জীবাত্মা ও পরমাত্মার পূর্ণ মিলনের একটা স্বর্ণ মন্দির। এটাই স্বর্ণ মন্দির, বিরাট জগতের একটা আদর্শ ক্ষেত্র। সমস্ত মহতি সমষ্টি প্রকৃতিতে বিরাটে যা আছে, আমাদের ব্যষ্টি প্রকৃতিতে মানে মানুষের দেহ সেটা কমপ্লিটলি আছে, সম্পূর্ণভাবে প্রতিফলিত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেমন ক্যামেরায় বিরাট আকাশের ছায়া পড়ে, সেমনি মানুষের হৃদয়ও বিশাল জগতের প্রতিচ্ছায়া প্রতিবিম্বিত হয়ে আছে। ওসব একটা চক্র, ভূর্ভুবস্ব সব মনুষ্য হৃদয়ে আছে। হ্যাঁ, তাহলে এক কুরুক্ষেত্র যদি বুঝতে চাও, তাহলে নিজের চোখ বন্ধ করে যা বললাম, চোখ বন্ধ করে বসে স্থির হয়ে এতক্ষণ যা বললাম সেগুলো স্মরণ করে দাও, তাহলেই কুরুক্ষেত্র বুঝতে পারবে। হ্যাঁ, আমি তো ভালো মতো বলতে পারি না। সব দেখতে পাবে কুরুক্ষেত্র করতে বুঝতে গেলে, একদম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। দেহ সর্বদা যেখানে প্রবৃত্তি নিবৃত্তির কাজ চলেছে সেটাই কুরুক্ষেত্র। সমবেত আর যুযুৎসব, মানে যুদ্ধের ইচ্ছা যারা একত্র হয়েছে, কারা? মামকা মানে একটু আগে বললাম প্রবৃত্তি পক্ষ, এবং পাণ্ডবা মানে নিবৃত্তি পক্ষ। আগেই বলেছি আকর্ষণী শক্তি বা বিকর্ষণী শক্তি এগুলো। তাহলে পাণ্ডবা হচ্ছে নিবৃত্তি পক্ষ মানে আকর্ষণী শক্তি, আর বিকর্ষণী শক্তি হচ্ছে প্রবৃত্তি শক্তি। হ্যাঁ, এটা বহির্মুখী চাঞ্চল্য নিবৃত্তিকে বাধা দেয় মনের ভেতরে। তাহলে হ্যাঁ, প্রথমে তো অনেকক্ষণ ওইসব কথাই হলো না। কোশ্চেন ভ্যালিড কোশ্চেন করো। ও গ্রামার শিখে কী হবে যে কতগুলো শ্লোক আছে, কতগুলো কি আছে। আমার কথাগুলো কঠিন লাগে শুনতে, কিন্তু এটা তো যৌগিক ব্যাখ্যা করতে বলেছেন। যৌগিক ব্যাখ্যা তো এগুলোই। প্রবৃত্তির ছলনায় মোহে মুগ্ধ হয়ে আমরা নিশ্চেষ্ট হয়ে বসে থাকি, কিন্তু আমাদের অন্তরে অন্তরে পূর্ণ মিলনের মানে পরমাত্মার সঙ্গে পূর্ণ মিলনের প্রবল আশা কিন্তু জেগে থাকে, চাপা থাকে ভেতরে। হ্যাঁ, তাই পাণ্ডবদের অজ্ঞাতবাস বা নির্বাসন সময় ফুরিয়ে গেলে
আবার জীবাত্মার আত্মশক্তি প্রস্ফুটিত হয়। হ্যাঁ হ্যাঁ, তাই তো, বয়স হয়ে যাচ্ছে, একটা দীক্ষা নিতে হবে। দীক্ষা নিয়ে কী হবে? একটু পরেই তো আবার ওখান থেকে ছটকে যাবে। সাধারণ মানুষ চেষ্টা করে তাড়াতাড়ি করে আত্মশক্তিকে বাড়িয়ে প্রবৃত্তিকে ধ্বংস করব, কিন্তু আবার সেই পাণ্ডবের, সাধারণ মানুষের কথা বলছি, নির্বাসিত অবস্থার মতো প্রবৃত্তির দ্বারায় আত্মরাজ্য থেকে নির্বাসনে চলে যায়। আবার একটু যারা উন্নত, তারা আবার নির্বাসন অবস্থা থেকে অজ্ঞাতবাস শেষ করে আবার ফিরে আসে। প্রবৃত্তি নিবৃত্তি এই দুটো হচ্ছে দুটো পক্ষ। হ্যাঁ, যাদের একটা ইন্দ্রিয় শক্তি, ভালো লাগার শক্তি, আর হচ্ছে প্রাণ শক্তি। পঞ্চপাণ্ডব মানে পঞ্চপ্রাণ। হ্যাঁ, তার মধ্যে যেটুকু প্রাণ, সেটুকুই হচ্ছে জীবের আত্মশক্তি রূপে বিকশিত। ওই প্রাণের মধ্যে আত্মশক্তি পূর্ণভাবে বিরাজিত। এই জন্য জীবাত্মাকে অর্জুন বলে উল্লেখ করা হয়েছে। প্রবৃত্তি ও নিবৃত্তির সংগ্রাম অর্থে প্রাণ বা হৃদয় ও মনের সংগ্রাম। প্রাণ প্রতিষ্ঠাই এই সংগ্রামের উদ্দেশ্য। এখনও তো মন্দিরে মন্দিরে, প্যান্ডেলে প্যান্ডেলে, ঘরে ঘরে, হ্যাঁ, ঘরে ঘরে ঠাকুর আনে, পুজো করে। কত রকম শুনতে পাই, মা মা করে রব ছাড়ে। হ্যাঁ, কত রকম। কিন্তু প্রাণ প্রতিষ্ঠা হয় কি? নিজের প্রাণের খোঁজ রাখো, প্রাণ প্রতিষ্ঠা। এক ভদ্রমহিলা তো পুরোহিতকে গালাগালি দিয়ে দিল, বোকাঝোকা করলো, কথা আপনি ঠিক করলেন না, ভুল করলেন। আরে তুই পুরোহিতকে বকছিস? হ্যাঁ, যাই হোক, ওগুলোতে যাচ্ছি না, পরে এগিয়ে যায়। কিম অপূর্বত সঞ্জয়, মামকা পাণ্ডবাশ্চৈব বললাম, কিম অপূর্বত সঞ্জয়। সঞ্জয়কে জিজ্ঞেস করা হচ্ছে যে কি করলো। কুরুপাণ্ডবের যুদ্ধ হচ্ছে মন ও প্রাণের লড়াই। মন ও প্রাণ এ দুটো আলাদা জিনিস নয়, আলাদা শক্তি নয়। প্রাণ শক্তির বহির্মুখী অবিদ্যারূপ যে সংকল্প বিকল্পাত্মক কর্মময় গতি, সেটাই মন। আর প্রণব হচ্ছে আকর্ষণী শক্তি ও প্রাণ শক্তি। সেই রকম প্রাণ শক্তি বা আকর্ষণী শক্তি সংস্কারাচ্ছন্ন হৃদয়ে প্রতিরোধ পেয়ে বহির্মুখী গতি যে পায়, তার নাম বিকর্ষণী শক্তি, বিক্ষেপ শক্তি, প্রবৃত্তি বা মন। একথা আগে ডিটেলে বলেছি। তাহলে হ্যাঁ, তুমি একটা জীব। হ্যাঁ, ইন্দ্রিয় রাশি সমন্বিত মন তোমার চৈতন্য রাজ্যে প্রতিষ্ঠিত। এখন আমি তো একটা ডাক শুনছি যে না, এর বাইরে বেরোতে হবে, আর না হলে এই শরীরে এরকম এই জ্ঞান নিয়ে আমার মরে যেতে হবে। জড়জগৎ বলে কিছু নেই, সমস্তটাই, একটু এগোলে দেখা যাবে, এই সমস্তটাই আমি। সর্বজীবে সর্বভূতে আমি, সেই আমি আছি। মামাত্মা সর্বভূত আত্মা। বিরাট প্রকৃতিও আমি, ক্ষুদ্র ব্যষ্টি প্রকৃতিও আমি। এই ক্ষুদ্র ছোট আমিটা বড় আমির মধ্যে যখন মিশে যাবে, তখন বোঝা যাবে এই সমস্ত যা বললাম। আত্মজ্ঞান বিশেষ দরকার। আত্মজ্ঞান না পেলে আমরা ওই মা বাপ, স্ত্রী পুত্র এইসবের মধ্যেই থেকে যাব। সবই যে সেই আত্মা, সেটা বুঝবো না। হ্যাঁ, প্রতিবেশীকে হিংসে করব, ওর ছেলে ভালো করে রেজাল্ট করলো, আমার ছেলে করলো না, ওর মেয়ের ভালো করে বিয়ে হলো, আমার মেয়ের তো হলো না,
এ সমস্ত হবে। আর আমাদের বিষাদ আসবে। অন্ধ প্রবৃত্তি সঞ্চিত জ্ঞান বা স্মৃতির সংরসকে সাগ্রহে অথচ বিষণ্ণ চিত্তে বিষাদে সবিস্ময়ে জিজ্ঞাসা করে, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম অপূর্বত সঞ্জয়। যুদ্ধস্থলের খবর জানতে চাইছে। যাই হোক, গীতা হচ্ছে রূপকচ্ছলে বলা একটা যোগ বিজ্ঞান মাত্র। কুরুপাণ্ডব যুদ্ধের ঐতিহাসিক ভিত্তি যে নেই তা না, কিন্তু দুটোই ঐতিহাসিক ঘটনা। শুধু সত্যি নয়, চিরসত্য। এখনও কুরুপাণ্ডবের যুদ্ধ চলেছে। একটা জীব যখন ঐশ্বরিক নিয়মে যুক্ত হয়, সমগ্র ব্রহ্মাণ্ড সেই একই নিয়মে মুক্তি লাভ করে। জীবের প্রত্যেকটা কাজ বিশ্লেষণ করে দেখলে তার ভেতরে একটা নিয়মের স্রোত দেখা যায়। সেই রকম সেই নিয়ম ঐতিহাসিক ঘটনারূপে ফুটে উঠেছিল। যাই হোক, সঞ্জয়ের উত্তরটায় ঢুকি, আলোচনাটা পরদিন হবে না হয়। দৃष्ट्वा তু পাণ্ডবানীকং ব্যূঢ়ং দুর্যোধনস্তদা আচার্যং উপসঙ্গম্য রাজা বচনম অব্রবীৎ। সঞ্জয় কহিলেন, তখন রাজা দুর্যোধন পাণ্ডবদিগকে বুহিত দেখিয়া আচার্যের নিকট গমন করিলেন। পরদিন এটা ডিটেল হবে। আজ এখন এই পর্যন্তই। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওম।